বিষয়টা হলো, এক তো অন্নপূর্ণা ভাণ্ডার এখন সম্পূর্ণভাবে শুরু হয়নি, তার উপরে আবার দিলীপ ঘোষ ঘোষণা করে দিলেন 1200 টাকা করে বাড়ি পিছু কর বাৎসরিক দিতে হবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। পশ্চিমবাংলার মহিলারা ভাতার প্রকল্পে অভ্যস্ত, আর সেই জায়গায় ভাতা পাচ্ছে না। যেমন অন্নপূর্ণা যোজনার ভাতা এখনো আসেনি। বিভিন্ন রকম বিভিন্ন সময়ে মন্তব্য উঠে এসেছে, সেই কারণে বাংলার মহিলারা এখন ক্ষিপ্ত। আজকে দু একটা বিষয় রাজ্য সরকারকে বলতে চাই। হয়তো আপনারা এসি ঘরে বসে আছেন, আপনারা বিষয়টা বুঝতে পারছেন না গ্রামগঞ্জে কি হচ্ছে। আপনাদের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে গ্রামগঞ্জের বুথ স্তরের, অঞ্চল স্তরের বিজেপি নেতাকর্মীদের। তারা উত্তর দিতে পারছে না, এর জন্য দায়ী কিন্তু আপনারা। বিভিন্ন প্রকল্পের কথা বলছেন, কিন্তু সব কাজগুলো একসাথে শুরু করে দেওয়ার ফলে অনেকটাই জটিলতার মধ্য দিয়ে এসে গেছে। এবার প্রথমেই বলি যে ভুল কোন জায়গাটাই হচ্ছে। আপনারা একটা সিদ্ধান্ত নিন যে কি করবেন, কখন দিবেন, কবে দিবেন, সময় নিয়ে তারপরে ঘোষণা করুন। এখন একবার একরকম বলছেন, আবার কিছুদিন পরে অন্যরকম বলছেন, আর সেই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বুথ স্তর, অঞ্চল স্তরের বিজেপি কর্মীদের, যাদিকে প্রতিদিন প্রতিনিয়ত বাড়ি বাড়ি ডোর টু ডোর যেতে হয় বিভিন্ন আপনাদের দলীয় জনসংযোগের জন্য, বিভিন্ন দলীয় অন্যান্য কাজের জন্য। তাদেরকে যখন প্রশ্ন করে মহিলারা, তারা উত্তর দিতে পারছে না। বিষয়টা হলো, এক তো অন্নপূর্ণা ভাণ্ডার এখন সম্পূর্ণভাবে শুরু হয়নি, তার উপরে আবার দিলীপ ঘোষ ঘোষণা করে দিলেন 1200 টাকা করে বাড়ি পিছু কর বাৎসরিক দিতে হবে। ব্যাস, এইখানে আরো উত্তপ্ত হয়ে গেছে গ্রামগঞ্জের মানুষ এবং মহিলা, পুরুষ এবং মহিলা। কেন না, 1200 টাকা করে ভরতে হবে। টাকা সরকার দিবে দিবে বলছে, দিচ্ছে না। তার উপরে সরকার আমাদের কাছ থেকে টাকা নেবার প্রোগ্রাম তৈরি করেছে। এই নিয়ে কিন্তু জল্পনায় এখন গ্রামগঞ্জের দিকে ব্যাপক। প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আঞ্চলিক বিজেপি নেতাদের। এই বিষয়টা ভাববার বিষয় আছে যে মুখ্যমন্ত্রীর পাশে যারা পরামর্শদাতা থাকে, তাদের বিষয়টা শুভেন্দুবাবুকে ভাবতে হবে যে হ্যাঁ, পরামর্শটা ঠিক হচ্ছে না পরামর্শগুলো ভুল হচ্ছে, দলের জন্য ক্ষতি হচ্ছে না দলের জন্য লাভ হচ্ছে। একবার ভাবুন ঠান্ডা মাথায়, একদম ছোট্ট, বেশি বড় আকারে ভাববার দরকার নেই। একদম অতি সাধারণ 8 পাস ছেলে এটা ভাববে যে আপনি বলছেন সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হবে, সেটা পাচ্ছে না। উপরন্তু আপনি বলছেন জনগণকে টাকা দিতে হবে প্রতি মাসে 100 টাকা করে, বছরে 1200 টাকা করে। ভাবুন, তারা সরকারের প্রকল্প পাচ্ছে না, উপরন্তু সরকার বলছে তোমরা আমাদেরকে টাকা দাও। কথা বাংলা এটাই তো হয়। আর এর জন্য প্রশ্নের সম্মুখীন হচ্ছে গ্রামগঞ্জ, আঞ্চলিক, ব্লকের বিজেপি নেতা কর্মীদের। কেউ সংবাদ মাধ্যমের কাছে এসে বলছে না কোনো নেতা যে বিষয়টা কি, কেন, কি হচ্ছে, কি হতে পারে, কবে টাকাটা পাবে, সেটাও পরিষ্কার করে কোনো বিধায়ক থেকে শুরু করে আঞ্চলিক কোনো নেতারা মিডিয়ার সামনে এসে বলতে পারছে। কারণ কি? অস্পষ্ট। এটা উপর স্তরের নেতাদের ভাবতে হবে, আগামী দিনে যে সিদ্ধান্ত হবে সেটা যেন ঠিকঠাক হয়, যেটা জনগণের জন্য ভালো হবে এবং সরকারের জন্য ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা থাকুন। আমি নকুল ইসলাম, ধন্যবাদ।